পে স্কেল নিয়ে আজকে গৃহীত সিদ্ধান্ত ও কি প্রস্তাবনা এসেছে সেগুলো আপনাদেরকে এক কথায় জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি দেখলে আশা করছি পে স্কেলের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আপনারা জানতে পারবেন। কি তথ্য জানতে পারবেন? প্রথমত, নবম পে কমিশন কবে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিবে, ঠিক আছে, কবে আসছে তাদের চূড়ান্ত প্রতিবেদন। দ্বিতীয় যে তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করব, আজকে সচিবদের সঙ্গে পে কমিশনের বসার কথা এবং তারা অলরেডি বসেছে, এবং এই যে মিটিং হচ্ছে, মিটিং পরবর্তীতে ফলাফল আসলে কি এসেছে, ঠিক আছে, এখানে আমাদের জন্য কোনো সুখবর রয়েছে কিনা নাকি দুঃখের কথা, কি তথ্য রয়েছে সেগুলো জানাবো। অনিশ্চয়তা নিশ্চয়তা সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদেরকে জানাতে চলেছি। সচিবদের সঙ্গে বসেছে পে কমিশন, আলোচনায় হতে পারে যেসব বিষয়ে। তো এখানে বিভিন্ন পত্রিকাতে কিন্তু আজকের প্রধান শিরোনাম পে স্কেল নিয়ে। আমরা যদি দেখি, প্রথমত আরটিভি অনলাইন, সচিবদের সঙ্গে বসেছে পে কমিশন, এখানে আপনারা গুরুত্বপূর্ণ তথ্যটি দেখতে পাচ্ছেন এবং আলোচনা হতে পারে যেসব বিষয়ে বিস্তারিত। কালের কণ্ঠতে বলা হয়েছে পে স্কেল নিয়ে বিকেলে বৈঠক, আসতে পারে সুপারিশ। আচ্ছা, এখানে sonalynews.com-এ পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, তাহলে সুখবর কি আসতে চলেছে বা সুখবর তাহলে আসছে? যুগান্তরে পে স্কেলের সুপারিশ নিয়ে সর্বশেষ তথ্য যা জানা গেল, দেশ টিভি পে স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল, এবং সময় নিউজ পে স্কেল জাতীয় বেতন কমিশনের সঙ্গে সচিবদের বৈঠক সোমবার, অর্থাৎ আজকের কথা। প্রথম আলো পে স্কেল হচ্ছে না, কি হওয়া দরকার ছিল? চলুন গুরুত্বপূর্ণ সকল তথ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলে যারা নতুন দর্শক আছেন দয়া করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। পে স্কেল নিয়ে বিকেলে বৈঠক, আসতে পারে সুপারিশ। এখানে কালের কণ্ঠ পত্রিকা এরকম একটি নিউজ করেছে। চলুন তারা কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে প্রথমত সেটি একটু জেনে নিব, দেন আমরা আরো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তাই মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে, যারা চ্যানেলের নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নতুন সরকারি বেতন কাঠামো প্রণয়নের জন্য আজ বিকেল 3টায় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে বৈঠকে বসছেন কমিশনের সদস্যরা। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা অংশগ্রহণ করবেন। বিকাল 3টায় মিটিং। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলয়ী প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনার ভিত্তিতে নতুন সুপারিশ তৈরি করা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশন 2025-এর সভাপতি জাকির আহমেদ খান। এবং মিটিং পরবর্তীতে কি গুরুত্বপূর্ণ তথ্য আসবে এ বিষয়ে সন্ধ্যার পরে একটি ভিডিও আসবে, সেখানে বিস্তারিত আলোচনা করব। এবং কমিশনের সূত্র জানিয়েছে, নতুন পে স্কেলের খসড়া প্রস্তুত, প্রক্রিয়ার অর্ধেক কাজ শেষ হয়েছে। দেখতে পাচ্ছেন, আগে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মতবিনিময় করে তাদের প্রস্তাব সংগ্রহ করা হয়েছিল। এখন সেসব তথ্যের বিশ্লেষণ করে সচিবদের সঙ্গে আলোচনা করা হবে। নতুন কাঠামোর সম্ভাব্য রূপ ও কার্যকর হওয়ার পরিসীমা বা সময়সীমা, পাশাপাশি নতুন স্কেলের সুযোগ সুবিধা নিয়ে সচিবদের মতামত গ্রহণ করা হবে। কর্মচারী সচিবদের সঙ্গে বৈঠকের দিকে নজর রাখছেন। কর্মচারীরা আজকের যে মিটিংটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে তাদের ফোকাস থাকবে সব থেকে বেশি, কারণ মিটিং পরবর্তীতে কি ফলাফল আসছে, এই ফলাফল বা এই যে সচিব এবং কমিশনের বৈঠকের যে সিদ্ধান্ত, তারই উপর কিন্তু যারা কর্মচারী ফেডারেশনের নেতারা রয়েছে বা কর্মচারীরা রয়েছে বাংলাদেশের, তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটি নির্ভর করছে, ঠিক আছে। তারা আশা করছেন বৈঠকের পর কমিশন চূড়ান্ত সুপারিশ প্রকাশ করবে। একই সঙ্গে কর্মচারী নেতারা পে কমিশনকে 30 নভেম্বর সুপারিশ দাখিলের আলটিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে সুপারিশ না দিলে কঠোর আন্দোলনের হুমকি উচ্চারণ করেছেন তারা। পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী 5 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। তো আজকে বিকাল 3 ঘটিকায় যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বা সভা অনুষ্ঠিত হচ্ছে, সভা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখান থেকে আসবে। অবশ্যই কিছু না কিছু আশানুরূপ ফলাফল আমরা আজকের এই সভা থেকে পেতে পারি, ঠিক আছে। এবং এই সভার ফলাফলের উপর ভিত্তি করছে পরবর্তী পদক্ষেপ কর্মচারীদের।
ঠিক আছে। তবে আমরা যতদূর কি বলে এটাকে ইঙ্গিত পাচ্ছি, ঠিক আছে, যে যতই বৈঠক বা সভা হোক না কেন আপনারা অন্তর্বর্তী সরকারের আমলে পে কমিশন যতই সুপারিশমালা জমা দিক, কিন্তু এটি কার্যকর হতে সময় লাগবে বা কার্যকর করা নাও হতে পারে। কার্যকর হতে পারে আপনাদের আন্দোলন যদি সেইভাবে হয়, তাহলে সরকার চাপে পড়ে পে স্কেল দিতে পারে, এছাড়া হয়তোবা কার্যকর নাও হতে পারে। এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সন্ধ্যার পরে ভিডিও আসছে, জানিয়ে দেব। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।